কারোর কাছে গুরুত্ব কমে গেলে কি করবেন? মানে যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন, যেই মানুষটাকে মানে আপনি এত কেয়ার নেন, যেই মানুষটাকে ঘিরে আপনার অনেক অনেক স্বপ্ন, এত ভালোবাসেন, কিন্তু সেই মানুষটাই দেখা যাচ্ছে যে আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে প্রতি পদে পদে বুঝিয়ে দেয় যে আসলে আপনি তার জন্য উপযুক্ত নন, আপনি তার কোনো ফ্রেন্ড হতে পারেন না, সেই যোগ্যতা আপনার মধ্যে নেই, আপনি তার কোনো মানে কী বলবো প্রিয়জনও হতে পারে না, কারণ আপনি তার প্রিয়জনের লিস্টে আপনি পড়েন না। মানে সে ঠিক যেমনভাবে আপনার মধ্যে আশা করেছিল সেই গুণগুলো আপনার মধ্যে খুঁজে পাচ্ছে না, বা যে কোনো কারণে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। যাই হোক, তো এক্ষেত্রে আপনার করণীয় কি? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু এটাই। যে মানুষটা ভাই আপনাকে গুরুত্ব দেয় না, যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনাকে পাত্তা দেয় না, ভাই কেন পড়ে আছেন তার পেছনে? সরে আসুন সেখান থেকে, নিজেকে গুরুত্ব দিন ভাই, নিজেকে গুরুত্ব দিন। হাজার ভালোবাসার পরও যে মানুষটা বোঝে না যে আসলে আপনি তাকে কত যত্ন করেন, কত ভালোবাসেন, সেই মানুষটা কোনোদিনও আপনার জন্য পারফেক্ট ছিল না প্রিয় বন্ধু। ওটা একটা আলিয়া। যত দ্রুত আপনি ওই আলিয়া থেকে সরে আসতে পারবেন ততই আপনার জন্য শুভ। এরা কোনোদিনও আপনার জন্য উপযুক্ত হতে পারে না। সরে আসুন সেখান থেকে, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে, বুঝলেন? এই যে সারাক্ষণ তাকে নিয়ে পড়ে আছেন, সারাক্ষণ ফোন করছেন কিংবা মেসেজ করছেন কিংবা অপেক্ষা করে আছেন কবে সে ফিরবে আমার কাছে, কোনোদিনও ফিরবে না। যদিও বা সেই মানুষটা ফেরে না তার স্বার্থের জন্য, কোনোদিনও তাকে অ্যাকসেপ্ট করবেন না প্রিয় বন্ধু, কারণ এরা শুধুমাত্র স্বার্থের জন্য আমাদের কাছে আসে। ভুলে যান, হ্যাঁ সে হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা, হতে পারে আপনার বন্ধু, হতে পারে এই ধরনের কোনো আপনজন, এদের একদম বিশ্বাস করতে যাবেন না প্রিয় বন্ধুরা। শুনতে খারাপ লাগছে না, একটু কষ্ট লাগছে, কিন্তু এটাই বাস্তব। একটু বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা। আমরা যারা সহজ সরল মানুষ না, আমরা মানুষের অভিনয় ভুলে যাই, আমরা মানুষ যে আমাদের সাথে অভিনয় করে আমরা বুঝতে পারি না, আমরা তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে না মোহিত হয়ে যাই। কিন্তু একবার ঠকার পর ভাই এবার একটু বুঝুন, নাহলে আপনি জীবনে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবেন না। ওটা একটা আলিয়া ছিল। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবুন, বরং নিজেকে একদম চ্যালেঞ্জ নিন যে একদিন আমাকে ও ঠকিয়েছে, তো একদিন আমাকে এমন অপমান করেছে যাতে আমি একদম চারিদিক থেকে আমি বন্দি হয়ে ভেতরে বসেছিলাম, আমি কোথাও বেরোতে পারছিলাম না, কারণ আমাকে চারিদিক থেকে মানুষ ধরতে মারছিল, আমাকে এত অপমান করেছে, আমাকে এত লোকে কথা শুনিয়েছে। আজ আমি প্রতিশোধ নিয়ে দেখাবো, এবং সেটা হবে সফল হয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।